রায়গঞ্জে কার্তিক চন্দ্র পালের বিজয় উৎসব মুহূর্তে রায়গঞ্জবাসীকে কৃতজ্ঞতা প্রকাশ। গতকাল 4 জুন দেশ জুড়ে প্রকাশ হয়েছে 2024 লোকসভা ভোটের ফলাফল। পশ্চিমবঙ্গের অন্যতম নজরকাড়া আসন ছিল রায়গঞ্জ, আর এই আসনে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হ্যাট্রিক করলেন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। প্রায় 68,197 ভোটে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। এই উপলক্ষে আজ রায়গঞ্জে কর্মী সমর্থকদের নিয়ে বিজয় উৎসব পালন করতে দেখা গেল তাকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রায়গঞ্জের জনসাধারণের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন। উত্তর দিনাজপুর জেলা যে পিছিয়ে পড়া জেলায় তকমা দূর করার আশ্বাস দেন কার্তিক বাবু। এছাড়াও তিনি আর কি বলছেন শুনুন বিস্তারিত। গণদেবতা, আমি আপাময় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সমস্ত গণদেবতাকে আমার সশ্রদ্ধ নমস্কার। তারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন এবং আমার প্রতি বিশ্বাস রেখে তারা আমাকে জয়ী করেছেন এবং সমাজের সর্বস্তরের মানুষ যেভাবে আশীর্বাদ করেছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। এই মানে এত ভোটে জিতবেন এই প্রত্যাশা ছিল? অবশ্যই ছিল, জেতার প্রত্যাশা সবসময় ছিল। আমি এর আগেও বলেছিলাম যে জয় নিশ্চিত, কারণ আমার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যারা গণদেবতা তারা দুহাত তুলে আশীর্বাদ করবেন। মানুষ সেই আশীর্বাদ করেছে। কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম কথা হয়েছে না, এখনও আমি ঠিক সার্টিফিকেটের জন্য আমি ইসলামপুরে ছিলাম, সেখান থেকে আমি এখানে এসেছি। এখন সার্টিফিকেট পেয়েছি, এবং সবার সাথে কথা বলবো। টার্গেট কি থাকবে? কি থাকবে? অবশ্যই একটাই লক্ষ্য, পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর, সেই তকমাটা যেন পিছিয়ে পড়া না থাকে, সেটাই মূল লক্ষ্য থাকে। আপনি তো বিপুল ভোটে জয়লাভ করেছেন, সে রাজ্য জুড়ে বিজেপির ফল নিয়ে কি বলবেন? না, সেটা সব দিক দিয়ে আমরা এখনও কিছুটা জানি না ফাইনালি, আর দেখতে হবে কোথায় কিভাবে কি হলো। অসুবিধা নেই, আমাদের যেটা মূল লক্ষ্য, আমাদের যিনি ক্যাপ্টেন উনি প্রধানমন্ত্রী হচ্ছেন, আগামী দিনে আমাদের যে সমস্ত লক্ষ্য সেই লক্ষ্য আমাদের পূরণ হবে। জয়ের রহস্যটা কি? আপনার এত ভোটে জয় পেলেন কেন? জয়ের রহস্যর কোনো ব্যাপার নেই। যা পরিস্থিতি, আমি আগেও বলেছিলাম যে এখানে ভৌগোলিক পরিস্থিতি যাই হোক, এই সিটে আমরা জিতবো এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ করে। রেল নিয়ে একটা দাবি বরাবর রায়গঞ্জবাসী রয়েছে, আপনি কি রেল নিয়ে কোনো পদক্ষেপ নেবেন? আমি বললাম তো, আমাদের জেলার পিছিয়ে পড়া তকমা, সেটাকে আমি ঘুচানোর চেষ্টা করবো। দিল্লি ট্রেন দীর্ঘদিন ধরে বন্ধ, সেটা চালুর ব্যাপারে কিরকম? একই কথা বললাম তো, যে পিছিয়ে পড়া তকমা, এগুলো কোনো ব্যাপার নেই, এগুলো কোনো ব্যাপার নেই।